নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই 2025 সালের অক্টোবর মাসটি মেষ রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা। প্রথমেই বলে রাখি, ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মেষ রাশির জাতক ও জাতিকাদের এই মাসটি কেমন হতে চলেছে সেই ব্যাপারে পুরোটা জানুন। কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি। প্রথমেই বলে রাখবো, সূর্যদেব তিনি কিন্তু নিচস্থ হতে চলেছেন তুলা রাশিতে। সূর্যের প্রবেশ কিন্তু আগামী 17ই অক্টোবর এবং 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত সূর্যদেব তিনি কিন্তু তুলা রাশিতে অবস্থান করবে এবং এর কারণে রাশিচক্রের যে এনার্জি লেভেল সেটাও কিন্তু অনেকটাই বেশি কমতে দেখতে পাওয়া যাবে। তার কারণে কিছু কুফল এবং কিছু সুফল সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। মেষ রাশির জাতক ও জাতিকারা যারা একটু ডমিনেটিং পারসন, তাদের কিন্তু পার্সোনালিটি এবং তাদের কিন্তু নমনীয়তা অনেকটাই কিন্তু বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষের রিজিডিটিটা কিছুটা কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে। আবার বেশ কিছু মানুষ যারা খুবই শান্ত, খুবই নিরীহ, তাদের মধ্যে কিন্তু একটা হালকা অ্যাগ্রেসিভ ভাব সেটাও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তৈরি হবে কিছু হেলথ ইস্যুও, আবার কিছু পারিবারিক সমস্যা সেইগুলোও কিন্তু মিটতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু পারিবারিক অশান্তি সেটা কিন্তু মুক্ত করবার চেষ্টাও কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকারা অনেকটাইভাবে করবেন। নিজেকে ফ্রি রাখতে পারবেন। বেশ কিছু মানুষ নিজের ইগো প্রবলেম সেটাও কিন্তু কমাতে পারবেন। রিলেশনশিপের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। আজকের আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়। মেষ রাশির সপ্তমে সূর্যদেব তিনি কিন্তু নিচস্থ হচ্ছেন এবং এই সপ্তমে সূর্যদেব নিচস্থ হলে কি হওয়া উচিত সেই নিয়ে কি আছে এবং সেই নিচস্থ অবস্থাতে কি হতে পারে মেষ রাশির জাতক ও জাতিকাদের জীবনে সেই নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। সূর্য যদি সপ্তমভাবে নিচস্থ হয়, এবারে সেখানে পাপ গ্রহের সঙ্গে সংযুক্ত থাকে। পাপ গ্রহ অর্থাৎ পাপ পীড়া, যেরকম ক্ষেত্রে রাহুর দৃষ্টি সেটা কিন্তু সূর্যের উপরে রয়েছে, সেই ক্ষেত্রে দাম্পত্য জীবনের প্রতি অশান্তি এবং কলহ সেটা কিন্তু বৃদ্ধি অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। পতি এবং পত্নীর মধ্যে ঝগড়া বিবাদ ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যাবে। দাম্পত্য জীবনে বেশ কিছু বাধা বিপত্তি, সামাজিক মর্যাদায় আঘাত এগুলো কিন্তু আমরা অনেকটাই বেশি দেখতে পাবো। আরও একটু শ্লোক আমরা দেখতে পাবো, সপ্তমে নিচস্থ স্ত্রী বিবাহে বা গৃহে একটা বৈপরীত্য, অর্থাৎ সপ্তমে যদি সূর্যদেব নিচস্থ হয় এক্ষেত্রে স্ত্রী বিরোধী বা সংসারে অশান্তি বা অর্থহীনতা এইগুলো কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। সপ্তমভাবে নিচস্থ রবি, এটা কিন্তু একটা ভালোই রকম স্টাফ সিচুয়েশান। এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। মেষ রাশির জাতক ও জাতিকাদের মধ্যে কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে মিশে মানুষকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়বে। জীবনে কিছু কিছু জটিল পরিস্থিতি একদম কোনোভাবেই সেটা সলভ হচ্ছিল না, সেটাকে সলভ করবার জন্য একটা ক্ষমতা কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনি কিছু সিচুয়েশান বা সিস্টেম এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। পারিপার্শ্বিক পরিস্থিতির ওপরে কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করা উচিত এবং আপনি সেটা অবশ্যই করতেও পারবেন। পরবর্তী ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বাণিজ্যিক বিষয়। ব্যবসার ক্ষেত্রে ক্ষতির অবসান সেটাও কিন্তু ঘটতে চলেছে। লাভ হবে অতিরিক্ত, কিন্তু সেটা যে খুব একটা অতিরিক্ত সেটাও নয় এবং যে খুব একটা ক্ষতি হবে সেটাও কিন্তু নয়। মোটামুটি একটা কিন্তু লাভের মুখ আপনি ভালোভাবে দেখতে পাবেন। বেশ ভালো রকম প্রফিট এটাও কিন্তু আপনার চোখের সামনে আসবে। আপনি বুঝতে পারবেন যে লাভ হচ্ছে, কারণ পঞ্চমপতি সপ্তমে এসেছে, অর্থাৎ সপ্তমের একাদশপতি রবি তিনি কিন্তু এখন সপ্তমে। সে যাই হোক না কেন রবি নিচস্থ, কিন্তু এই সময় রবির তেজের যে সিগ্নতা সেটা কিন্তু রবির তেজের একটা কারণে আপনাকে সহ্য করতে হবে, যেটা আপনার তৃপ্তি দেয়, যেটা আপনাকে কিন্তু অবশ্যই মানতে হবে। তাই এই সপ্তমভাবে রবি কিন্তু বহু দৃষ্ট হওয়া সত্ত্বেও ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি দিবে এবং রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে। প্রেমের ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রীর মধ্যে একটা ইগো প্রবলেম সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এবং একটা বাউন্ডারি সেটাও কিন্তু তৈরি হতে পারে। আপনারা কিন্তু স্বচক্ষে সেটা দেখতে পাবেন। একটা সময় সংক্রান্ত সমস্যা কিন্তু সেটা আপনার মনের মধ্যে আসতে পারে। সপ্তমে রবি রিলেশনশিপের ক্ষেত্রে অশান্তি সেটা কিন্তু অবশ্যই ক্রিয়েট করবে।
এই বিষয়ে কিন্তু মোটামুটি ভরসা সেটা রাখা যাচ্ছে। তাই সে সমস্ত মানুষদের কিছু সেপারেশনের একটা চিন্তাভাবনা সেটাও কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে। আপনারা ভাবছেন যে সম্পর্কটা থেকে বেরিয়ে যাবেন, এই রকম একটা কিন্তু চিন্তাভাবনা আপনাদের মনের মধ্যে আসতে পারে। কোনো লিভিং রিলেশনশিপ থেকে নিজেকে ফ্রি করবেন এবং তার জন্য কিন্তু এটা একটা আদর্শ সময়। এই সময় নিজেকে মুক্ত করবার চিন্তা কিন্তু অবশ্যই করা যেতে পারে এবং আপনার জন্য সেটা কিন্তু অবশ্যই সাকসেসফুল হতে চলেছে। নিজের এই সম্পর্ক থেকে কিন্তু আপনি অবশ্যই মুক্ত হতে পারছেন। মেষ রাশি বা মেষ রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে নিচস্থ রবি হঠাৎ করে কিছু একটা প্রাপ্তি, ফাটকা টাকা পয়সা প্রাপ্তির একটা যোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়বে এবং খেয়াল রাখবেন 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত স্ত্রী সংক্রান্ত বদনাম হওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে। স্ত্রী বা নারী ইত্যাদি সংক্রান্ত বদনাম সেখানে কিন্তু আপনি সহজে নিজেকে নিযুক্ত করে ফেলতে পারেন, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে চলেছে। তাই বিশেষ করে আপনাদের কিন্তু খেয়াল রাখা বা সাবধানতা অবলম্বন করার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। নিজেকে নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখারও চেষ্টা অবশ্যই করতে হবে। আয় উন্নতি, বাণিজ্যিক ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটাও কিন্তু আসছেই, কিন্তু আলটিমেটলি তিনি কিন্তু রবি নিয়ে আসবে। রাশিচক্রের সবচেয়ে পাওয়ারফুল গ্রহ, তিনি কিন্তু সমগ্র রাশিচক্রকে নিয়ন্ত্রণ করে এবং যিনি তার অভিকর্ষ বলের দ্বারা সমগ্র রাশিচক্রকে ধারণ করে রয়েছে। রবি সমস্ত গ্রহের পিতা, আমাদের পিতার আরেকটি হিসাবে বিবেচিত হয়। তাই রবি নিচস্থ হলে সপ্তমে থাকার কারণে কিন্তু একটা পজিটিভ দিক আমরা দেখতে পাবো, যেখানে মেষের ক্রিয়েটিভিটি সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়বে। মেষ প্রতিষ্ঠিত হওয়া বা প্রচারিত হতে পারবেন। মেষের ফ্রিল্যান্সিং বা ডেভেলপমেন্ট বা ফাইন্যান্সিয়াল সেক্টরে বৃদ্ধি সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ মানি ম্যানেজমেন্ট সেটাও কিন্তু ভালোভাবে শিখতে পারবেন। অভিজ্ঞতা থেকে নিজেকে আরও একটু বেটারমেন্ট করে তোলার চেষ্টা কিন্তু আমরা মেষের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাবো। সুতরাং মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটা কিন্তু অবশ্যই আসছে। খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে কি দশা চলছে, এই সময়টা আপনার কেমন যাবে তারই উপরে কিন্তু নির্ভর করবে। এরপর আমরা চলে আসবো কিছুটা নক্ষত্রী ভিত্তিক আলোচনা। প্রথমেই আমরা বলে রাখি অশ্বিনী নক্ষত্রের জাতক ও জাতিকারা তাদের কিন্তু চাকরি প্রাপ্তি বা কর্মক্ষেত্রে প্রমোশন বা চাকরি ক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কোনো মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রকে একটা শুভ গ্রহ থাকে, সেই ক্ষেত্রে এই সময় কিন্তু অর্থনৈতিক উন্নতি সেটা কিন্তু অবশ্যই হবে। আবার সেই ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে যদি গ্রহ বিশাখা বা ইত্যাদি ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু পুণ্যবসু নক্ষত্র থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি প্রাপ্তি পাওয়ার একটা সংযোগ প্রবল বাড়তে দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় আপনারা অবশ্যই পড়তে পারেন। কিছুটা মায়ের কোনো কিছু ডকুমেন্টস, কোনো কিছু পেপার ইত্যাদি নিয়ে জটিল পরিস্থিতি পড়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটাও কিন্তু বাড়তে পারে। সন্তান প্রাপ্তির জন্য প্রপার ট্রিটমেন্ট এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। পরবর্তী নক্ষত্র ভরণী, পেশাগত অস্থিরতার অবসান সেটা কিন্তু ঘটানোর চেষ্টা আপনাদেরকে করতে হবে। নিজেদের ইগো, নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদের উপর অবশ্যই করতে হবে। মানুষের প্রতি আপনার একটা সম্ভাবনা বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক দিক থেকে চাপ মুক্ত রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। প্রেমের ক্ষেত্রে উন্নতির সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মানুষকে ভালোবাসা, মানুষের ওপরে ভরসা রাখা এটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। প্রিয় ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে একটু সম্পর্ক আপনার নষ্ট হতে পারে, বাবার কারণে আপনার অবশ্যই উপকৃত হতে পারেন। আবার শরীরের সমস্যা তার কারণে আপনার উপরে কিন্তু কিছুটা বাড়তি দায়িত্ব এসে পড়তে পারে। কিছু টাকা পয়সার দায়িত্ব হলেও হতে পারে, যে কোনো রকম কিছু দায়িত্ব কিন্তু আপনার কাছে এসে পড়তে পারে। পরবর্তী নক্ষত্র কৃতিকা, চাপ বাড়বে অর্থনৈতিক ক্ষেত্রে বা শরীরের ক্ষেত্রেও আপনি কিন্তু অনেকটাই চাপ অনুভব করবেন। তবে বিবাহ বা সামাজিক ইত্যাদি ক্ষেত্রে সিচুয়েশান কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে। প্রেমিক কিংবা প্রেমিকার বিষয়ের জন্য একটা কনভিন্স করার ক্ষমতা আপনার মধ্যে থাকবে। আলটিমেটলি একটা প্রচেষ্টা কিন্তু আপনি করতে পারবেন।
এবং সেক্ষেত্রে উন্নতির সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেশি। গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন। ইমোশনাল অ্যাটাচমেন্ট কারোর সাথে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি পরিবর্তনের চেষ্টা কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। তাহলে মেষ রাশি সম্পর্কে আমাদের পুরোপুরি কিছুটা আলোচনা করার চেষ্টা করলাম। এই ছিল আজকের আমাদের মেষ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।